حي على الفلاح. السلام عليكم ورحمة الله وبركاته. باسم سبحانه وسعدانه والصلاة والسلام على ذي المجد والمكان وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا يطلع إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, কোরআন এবং হাদিসের কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। সেই রবের শুকরিয়া আদায় করি, সকলেই কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, শাবান মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস যখন আসতো তখন থেকে একটা দোয়া পড়তে থাকতেন: আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এজন্য আমরা এই দোয়াটা বেশি বেশি পড়ব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে আল্লাহ, রজব এবং শাবানে ভরপুর বরকত দান করো এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে আমল করেছেন, সেভাবে আমরা খুঁজে খুঁজে আমল করা। এই মাসের মধ্যে একটি রাত্র আছে যেটাকে আমরা বলি শবে বরাত। এই শবে বরাত সম্পর্কে কোরআন এবং হাদিসের কিছু কথা বলবো। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রথম কথা হলো, এই শাবান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে খুব গুরুত্ব দিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ মাস শুধুমাত্র রমজান মাসেই বেশি রোজা রাখতেন, পরিপূর্ণ মাস। এরপরে বাকি 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। আবার অন্যদিকে আরেকজন প্রখ্যাত সাহাবী ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বেশি বেশি রোজা রাখতে দেখে প্রশ্ন করলেন: হে আল্লাহর রাসূল, আপনাকে শাবান মাসে যত বেশি রোজা রাখতে দেখি, অন্য মাসে এরকম এত বেশি রোজা রাখতে দেখিনি। তো সাহাবায়ে কেরামের এই প্রশ্নের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কারণ ব্যাখ্যা করেছিলেন। একটা কারণ ছিল যে হাদাস শাহর ইয়াগফুলুন নাস বাইনা রজব ও রমাজান, যে এই মাসটা হলো এমন একটি মাস যে মানুষ এই মাসকে অবহেলা করে, অবমূল্যায়ন করে, এই মাসকে মানে বেশি মূল্য দেয় না। কারণ হলো কি, সামনে যে মাসটা আসতেছে এটা হলো সাইয়্যিদুশ শুহুর, সব মাসের সর্দার মাস, খুব গুরুত্বপূর্ণ মাস। এই জন্য ওই মাসে প্রিপারেশন নেওয়ার সবার চিন্তা থাকে যে ভালো কাজ তখন করব। আবার পিছনে যেটা রজব মাস চলে গেল, এই রজব মাস হলো সম্মানিত 4টি মাসের একটি মাস। আরবাত আশহারুল হুরুম মিনহা আরবাতুন হুরুম, এই 4 মাসের একটি গুরুত্বপূর্ণ মাস হলো রজব মাস। যে 2টা মাস গুরুত্বপূর্ণ মাসের মাঝখানে হওয়াতে এটা গুরুত্ব কম দেয়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। এটা একটা কারণ ছিল। আর একটা কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
হাদা শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলার দরবারে আমলগুলো উপস্থাপন করা হয়। যেরকমভাবে যে কোনো কোম্পানি বা যে কোনো অফিস প্রতিদিন তারা ওই হিসাবটাকে আবার সাপ্তাহিক বাজেট তৈরি করে, মাসে পরিকল্পনা করে, এই আবার উপস্থাপন করা হয় বাৎসরিক প্রতিবেদন। তো এই প্রতিবেদনটা জমা দেওয়া হয় বাৎসরিকভাবে, সেটা হলো এই শাবান মাসে। কোনো হাদিসে আসছে যে সপ্তাহে বান্দার আমল 2 দিন আল্লাহ তাআলার কাছে দরবারে পৌঁছে দেওয়া, সোমবার এবং বৃহস্পতিবার, ইয়ামুল ইসনাইন ইয়ামুল খামিস। আবার মাস হিসাবে শাবান মাসে বাৎসরিক বা প্রতিবেদন যেটা আল্লাহর কাছে দেওয়া হয়। আর দৈনিকই আল্লাহ তাআলার কাছে 2 বার আমল উপস্থাপন করা হয়, একবার সকালবেলায় আবার সন্ধ্যার সময়, যে সময় ফেরেশতারা আপ ডাউন করে। রাতের ফেরেশতারা চলে যায়, দিনের ফেরেশতা আগমন করে, তখন তারা আল্লাহ দরবারে মানে প্রতিবেদন জমা দেয়। আবার সকালে ফেরেশতা যখন আসে তখন আবার রাতের ফেরেশতারা তাদের কাছে প্রতিবেদন জমা দেয়, এবং সকাল সন্ধ্যা আল্লাহর কাছে আমলটা জমা দেওয়া হয়। আবার সপ্তাহে হলো বৃহস্পতিবারে, আর বছরে হলো শাবান মাসে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাসে আল্লাহ তাআলা দরবারে আমলটা উপস্থাপন করা হয়। আমি পছন্দ করি, আমি ভালোবাসি যে আমার আমলটা উপস্থাপন করা হচ্ছে যে অবস্থা আমি রোজাদার। এজন্য এই মাসে এখন অনেক সময় আছে, তো আমরা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গুরুত্ব দিয়ে রোজা রেখেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে গুরুত্ব রেখে রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। আর এই মাসে একটি গুরুত্বপূর্ণ একটি রাত, যে রাত লাইলাতুল মুবারক অনেকে বলে থাকেন, যেটা বলা হয় শবে বরাত। এই সম্পর্কে শবে বরাত, আসলে এই শব্দটা হলো, এটার পরিচয়টা দেখেন, সব ফার্সি শব্দ, আর সব মানে রাত, সব গুজারি বলে, রাত্রি যাপন বলে। তো কেউ বলে সব বেদারি, কেউ বলে সব গুজারি। তো গুজারিও ফার্সি শব্দ, সবটাও ফার্সি শব্দ। সব মানে রাত, আর বরাত, এই বরাতটা আমরা করেছি কি জানেন? আমরা মুসলমানরা, মানে বিশেষ করে বাঙালিরা, আমরা বরাত মানে ভাগ্য বানিয়ে ফেলেছি। বরাত মানে আসলে কি এখানে ভাগ্য না, বরাত মানে হলো মুক্তি। বরাত মানে কি? মুক্তি। মনে হয় আপনারা বুঝতেছেন নাকি কথাটা? বরাত মানে কি? মুক্তি। বরাত আমরা যেটাকে ভাগ্য মনে করি, আমরা মনে করে থাকি যে এই রাত্রে মনে হয় ভাগ্য রজনী। এই জন্য আমরা কি মনে করি, এটা ভাগ্য রজনী মনে করি। আসলে এই রাত কিন্তু ভাগ্য রজনী না, এটা হলো হাদিসের ভাষ্য অনুযায়ী এটা হলো মুক্তির রজনী। এই রাত্রটা কি বলা হয়? মুক্তির রজনী, মুক্তির রাত। আর হাদিসে যেভাবে আসছে সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, একদম 14 তারিখের রাত্রে, অর্থাৎ আগামী 3 তারিখ মঙ্গলবার দিবাগত রাত্রি, আগামী মঙ্গলবার দিবাগত রাত্রি, এটা হলো 14 তারিখের রাত, মানে রাত্র। ওই সেই রাত্র মধ্য শাবানের রজনী বলা হয়, লাইলাতুন নিসফি মিন শাবান, এই শব্দটা হাদিসে আসছে। তো কোরআনে কারীমে সূরা দুখানে 3 নম্বর এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যে কোরআনে কারীম অবতীর্ণ করা হয়েছে লাইলাতুল মুবারাকা। বিখ্যাত প্রখ্যাত একজন প্রসিদ্ধ তাবেঈ ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি, উনি বর্ণনা করেন যে এই লাইলাতে মুবারাকা দ্বারা লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাতকে উদ্দেশ্য করা হয়েছে। আর এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রে যে প্রজ্ঞাপন্য বিষয়াদি বন্টিত করা হয়। অর্থাৎ এই রাত্রে, অর্থাৎ লাইলাতুল মুবারাকা, যে রাত্রে এই প্রজ্ঞাপন্য বিষয়গুলো, ফি কুল্লি আমরিন হাকিম, প্রজ্ঞাপন্য বিষয়গুলো বন্টন করা হয়, ইফরাকু ইকুসামু, বন্টন করা হয়। তো এটা ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবী, উনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র। তো ওনার মতে অনুযায়ী এই রাত্রটা হলো লাইলাতুল মুবারাকা। কিন্তু অধিকাংশ তাবেঈ, সাহাবায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, তাদের উলামায়ে কেরামের বক্তব্য হলো লাইলাতুল মুবারাকা এটা এই রাত্র নয়। লাইলাতুল মুবারাকা যেটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু, কোরআন অবতীর্ণ করেছেন লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত্রিতে। এখন আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, কোরআন কোথায় অবতীর্ণ হয়েছে, কোন মাসে অবতীর্ণ হয়েছে এটা কিন্তু আমরা জানি। কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন,
হ্যাঁ, কোরআন এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে। এখন রমজান মাসে কোন তারিখে অবতীর্ণ হয়েছে এটাও কিন্তু আল্লাহ তাআলা আর একটা সূরা অবতীর্ণ করেছেন, যেটাকে সূরাতুল কদর বলা হয়, লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। তাহলে আমরা কিন্তু এই ইন্না আনজালনাহু মুবারাকা, এই ইন্না আনজালনাহু মুবারাকার ব্যাখ্যা কিন্তু কোরআন থেকে আমরা পাচ্ছি, যে লাইলাতুল মুবারাকা বরকতময় রাত্রটা হলো কদরের রাত্র, যেটা শবে কদর নামে আমরা বলে থাকি। হ্যাঁ, এই শবে কদর রাত্রে, তাহলে ওই শবে কদর রাত্রে কিন্তু বন্টন করা হয় আমলগুলো। এটা হলো অধিকাংশ তাবিঈ, মুফাসসিরিনে কেরাম, সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরামের বক্তব্য হলো যে লাইলাতুল মুবারাকা তারা হলো লাইলাতুল কদর। এরপরে কথা হলো, যদিও এখানে কোরআনে স্পষ্ট এভাবে নেই, কিন্তু ইকরামা রহমতুল্লাহ আলাইহি ওনার বক্তব্য এটা যে লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুল নিসফি মিন শাবান বর্ণনা করা হয়েছে। কিন্তু হাদিস, সহিহ হাদিসে এই লাইলাতুল নিসফি মিন শাবানের বক্তব্য আছে। একটা হাদিস আসছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ, হ্যাঁ, আল্লাহ তাআলা এই রাত্রতে ইলা জামিয়া খালকিহি, লাইলাতুন নিসফি মিন শাবান ইলা জামিয়া খালকিহি ফায়াগফিরু জামিয়া খালকিহি। হ্যাঁ, আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানে প্রথম আসমানে আসেন এবং বান্দাদের মধ্য থেকে সকল বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, যারা মুমিন বান্দা। ফায়াগফিরু জামিয়া খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, যারা মুশরিক, যারা হিংসুক, যাদের ভিতরে হিংসা আছে, অহংকার আছে, হিংসা, এই হিংসা অহংকার যার ভিতরে আছে এই ব্যক্তি ক্ষমা পায় না। আর মুশরিক যারা, এই দুই শ্রেণী মানুষ ছাড়া আল্লাহ তাআলা সকলকে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করেন। তো এটাই হলো বরকতময় লাইলাতুন নিসফি মিন শাবানের সবচেয়ে বড় এই সহিহ হাদিস এটা। হ্যাঁ, এই হাদিসটা 8 জন সাহাবী বিভিন্ন রাওয়ায়াতে, বিভিন্ন গ্রন্থে এটা বর্ণিত হয়েছে। তো একটা হাদিসও যদি সহিহ হয় সেই হিসাবে কিন্তু আমল করা যায়। আবার কিছু কিছু দুর্বল হাদিস আসছে। দুর্বল মানে কি? জয়ীফ। দুর্বল অর্থ কি? জয়ীফ। এখন আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা সাধারণত মনে করে থাকি দুর্বল মনে হয় বাতিল। না না, দুর্বল কিন্তু বাতিল না। আর একটা শব্দ আসছে জাল হাদিস, যেটাকে আরবিতে বলা হয় মৌজু। জয়ীফ এক জিনিস, জয়ীফ মানে দুর্বল, আর মৌজু মানে বানানো, যেটাকে আমরা বলি জাল হাদিস। হ্যাঁ, বানানো হাদিস। মৌজু, মৌজু হাদিসের অর্থ হলো বানানো হাদিস। মৌজুর বাংলা হলো জাল হাদিস। হ্যাঁ, তো জাল হাদিস এটা পরিত্যাজ্য, এটা অগ্রহণীয়, গ্রহণযোগ্য নয়, শরীয়তে এটার কোনো কার্যকারিতা নেই। কিন্তু যদি দুর্বল হয়, আচ্ছা দুর্বল হয় হাদিসটা কেন, এটা আমরা একটু বুঝি। দেখেন, হাদিস ঠিক আছে, হাদিসে কোনো সমস্যা নেই। সমস্যাটা হলো যে হাদিসটা যে বর্ণনা করেছেন, যেটাকে আরবি বলা হয় রাবি। হ্যাঁ, যেমন আমি আমার ওস্তাদের কাছ থেকে এই পড়াটা শুনেছি, আমার ওস্তাদ কার কাছ থেকে শুনেছেন, তার ওস্তাদ কার কাছ থেকে শুনেছেন, এই যে বর্ণনার ধারাবাহিকতাটা, যে আমি একটা হাদিস, হাদিসে মুসালসাল বা হাদিসে যে কোনো হাদিস আছে, তো হাদিসটা আমি আমার ওস্তাদের কাছে শুনেছি, এখন আমার ওস্তাদ কার কাছ থেকে শুনেছে, তার ওস্তাদ কার কাছ থেকে শুনেছেন, এই রেওয়ায়াত বর্ণনা রাবিদের ভিতরে যদি কোনো রাবির ভিতরে কোনো ধরনের ক্লেম থাকে, কারণ মনে করেন তার মেধাশক্তি একটু কম, হ্যাঁ, অথবা তার নির্ভরযোগ্য একটু কম, কিন্তু কথা সত্য, কিন্তু ওই ওনার কারণে হাদিসটা জয়ীফ হয়। ঠিক কয়েকটা জয়ীফ হাদিস যদি হয়, তখন এটার জয়ীফ থাকে না, তখন এটা হয় হাসান লিগাইরিহি। তো এই লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে অনেকগুলো জয়ীফ হাদিস আসছে, কিন্তু এটা জাল হাদিস না। হ্যাঁ, কিছু জাল হাদিস আছে যেগুলো আমরা নিজেরা বানাইছি, নিজেরা তৈরি করেছি। হ্যাঁ, যেগুলো যে বাজারে ছোট ছোট বই পাওয়া যায় এই শবে বরাত নামে, যেগুলো দ্বারা মানুষ বিভ্রান্ত হচ্ছে, শিরকের পর্দায় নিয়ে যাচ্ছে, বিদআতের পর্দায় নিয়ে যাচ্ছে। আর আমাদের দেশে এই লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে মানুষ সাধারণত দুই রকমের হয়ে গেছে। কেউ হয়তো বেশি বাড়াবাড়ি করে, আর কেউ একদম ছাড়াছাড়ি করে। হ্যাঁ, যে বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। যেটা কোরআন এবং হাদিসে স্পষ্ট আছে সেটা আমরা আমল করব। আমরা বেশি বাড়াবাড়িও করতে যাব না, ছাড়াছাড়িও করতে যাব না। বাড়াবাড়ি করে যে বেশি অতিরিক্ত করে ফেলায়,
কিছু কিছু মসজিদে দেখবেন যে আগরবাতি, তারপরে এই আলোকসজ্জা, তারপরে মোমবাতি, কবরস্থানে মোমবাতি দেওয়া, আলোকসজ্জা করা, দল বেঁধে বিভিন্ন মসজিদে যাওয়া, হ্যাঁ, গুনে গুনে 2 রাকাত করে নামাজ পড়া, বিভিন্ন মসজিদে মানে ভিজিট করা, এই যে মানে সারা রাত্র এক মসজিদ থেকে আরেক মসজিদে যাওয়া, এইগুলো হলো বেশি বাড়াবাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন এই রাত্রে? হাদিস তো বললাম যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে এই রাত্রে তো আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করেছেন সকলকে, যারা মুশরিক, যারা হিংসুক। এই শিরক নামক মানে যে এই অন্যায়, এই কবিরা গুনাহ যার ভিতরে আছে, এটা মারাত্মক একটা কবিরা গুনাহ। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা, এটা মারাত্মক বড় একটা গুনাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, তারা বড় অন্যায় করতেছে, এটা বড় কবিরা গুনাহ। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো কিন্তু আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। আল্লাহ তাআলার সাথে আমি ইবাদতে শরীক করব না, আমি এখানে নামাজ পড়তে আসছি কাউকে দেখানোর জন্য না। কাকে দেখানোর জন্য? কারোর রাজি খুশির জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমার ভিতরে যদি এটা থাকে যে আমি যদি নামাজে যাই আমার পরিবার কি বলবে, তার মানে কি আমি আল্লাহকেও রাখতেছি আমার পরিবারকেও রাখতেছি, তাহলে এটার ভিতরে আমি শিরিক করতেছি এই ইবাদতে। ঠিক তেমনিভাবে আকীদাগত, হ্যাঁ, শিরিক ফিল ইবাদত হয়, শিরিক ফিল আকীদাও হয়, হ্যাঁ, শিরিক ফিল সিফাতের ভিতরে হয়। শিরিকগুলো অনেকগুলো মানে প্রকারভেদ আছে, এগুলো আমরা জানতে হবে। ওলামায়ে কেরাম, ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামের কাছে যেতে হবে, শিক্ষকের কাছে যেতে হবে, অথবা পড়তে হবে, হ্যাঁ, আমাদের স্টাডি করতে হবে। তো এই শিরিক মুক্ত আমাদের ইবাদত করতে হবে, শিরিকের কোনো কিছু আমাদের ভিতরে থাকতে হবে না। যদি থাকে ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যাদের ভিতরে শিরিক থাকবে, যারা মুশরিক, আল্লাহ তাআলা ঘোষণা করেন ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপরে জান্নাত হারাম, তার উপরে জান্নাত হারাম। আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা যারা শিরিক করে তাদেরকে ক্ষমা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবে না তাদেরকে যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করবে। ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, আর আল্লাহ তাআলা যারা শিরিক করবেন না, এছাড়া আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করতে পারেন। অর্থাৎ শিরিক মতো এই কবিরা গুনাহ ছাড়া অন্য কোনো গুনাহ থাকতে পারে, যদি এরকম আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করতে পারেন, কিন্তু যারা ভিতরে শিরিকের গুনাহ আছে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে সে পথভ্রষ্টতার ভিতরে অনেক দূরের নিয়ে যাবে তাকে, পথভ্রষ্টতা দালালান বাঈদা, তার এই পথভ্রষ্টতা অনেক দূরে নিয়ে যাবে, অর্থাৎ জাহান্নামের দিকে নিয়ে যাবে। চরম একটা বড় গুনাহ এই কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই শিরিক মুক্ত থাকা তৌফিক দান করুন, সব ধরনের শিরকের আমল থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন এক সাহাবী, আইয়ু যামবি আযমু ইনদাল্লাহ, যে সবচেয়ে বড় গুনাহ কি আল্লাহর কাছে? সবচেয়ে বড় গুনাহ কোনটা? জিজ্ঞাসা করছে সাহাবায়ে কেরাম যে সবচেয়ে বড় গুনাহগুলো। সাহাবায়ে কেরাম আমাদের জন্য অনেক সহজ করে দিয়ে গেছেন। সাহাবায়ে কেরাম যদি এরকম প্রশ্ন না করতেন আমরা কিন্তু এগুলো জানতে পারতাম না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন আইয়ু যামবি ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন আনতা জাআলা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করা। যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার মতো এক সুন্দর একটা দেহ দান করেছেন, এত সুন্দর মানে অবয়ব দান করেছেন, সেই আল্লাহর সাথে আমি অন্য কাউকে শরীক করলাম, মনে করলাম যে ভাগ্য মানে অমুক দেয়, ভাগ্য অমুকে দেয়, রিজিক অমুকে দেয়, চাকরি আমাকে রিজিক দেয়, হ্যাঁ, রিজিক দাতা আল্লাহ তাআলা। এই যদি বিশ্বাস হয় যে রিজিক আমাকে চাকরিতে দেয়, ব্যবসা আমাকে রিজিক দেয়, আমার খেতে আমাকে রিজিক দেয়, তাহলে শিরিক হবে। শিরিক দেনেওয়ালা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মাকে কিন্তু বিনা ওসিলা আল্লাহ তাআলা জান্নাতের ফল দিয়েছেন। এজন্য রিজিক দাতা আল্লাহ তাআলা। তো এই শিরিক মুক্ত আমাদের আকীদার ভিতরেও থাকতে হবে, আমলের ভিতরেও থাকতে হবে। আর যারা মুশরিক, কোরআনে তাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস,
হে ইমানদার তোমরা জেনে রাখো, ইন্নামাল মুশরিকুন, যারা শিরিক করবে তারা অপবিত্র। তাহলে এক নম্বর যে গুনাহটা, এই গুনাহ যার ভিতর থাকবে না, তাহলে এই রাত্র, অর্থাৎ যারা রাত্র আসলে পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, সবসময় তো ক্ষমার উপর থাকতে হবে। মুমিন বান্দাদের হলো যে যখনই তার ভিতর কোনো গুনাহ আসবে, গুনাহের কাজ হবে, সাথে সাথে ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর বিশেষ করে এই রাত্রে বেশি বেশি ইস্তেগফার করা। যদি আমি ইস্তেগফার করতে পারি আমার শিরকের গুনাহ থেকে, আমার সকল ধরনের গুনাহ থেকে, কবিরা গুনাহ থেকে, হয়তো আল্লাহ তাআলা আমি এই ক্ষমার যে মুক্তির যে রাত্রটা, সেটার ভিতরে আমি সওয়াবের আশা করতে পারি। আর হাদিসে আর একজনের কথা বলা হয়েছে হিংসুক। ভাইরা, হিংসা, অহংকার, এগুলো যে কি পরিমাণ মারাত্মক গুনাহ। হিংসা যে অহংকার যে করে, যার ভিতরে হিংসা আছে, অহংকার আছে, একজন মানুষ আরেকজনের সাথে হিংসা করে, মনে করে আমি বড় সে ছোট। একটা হাদিসে আসছে, হিংসুকের একটা উদাহরণ দিয়েছে, যে হিংসা করে সে যেন পাহাড়ের উপরে, তার নিজেকে মনে করতেছে সে অনেক উপরে, আর অপরকে সে নিচে, পাহাড়ের নিচে মনে করতেছে যে আমি অনেক উপরের মানুষ। আবার অপর যাকে সে মানে যার সাথে হিংসা করে তাকে মনে করে সে নিচের মানুষ। আলটিমেটলি কি হচ্ছে, যে নিচে আছে তাকেও কিন্তু সে ছোট দেখতেছে, যে উপরে আছে, পাহাড়ের উপরে আছে, যে পাহাড়ের নিচে আছে তাকে ছোট দেখবে না? আর উপরে মানুষও কিন্তু সে তাকে ছোট দেখতেছে, মানে একজন আরেকজনকে ছোট দেখতেছে। যারা হিংসা করে, যারা নিজেকে মনে বড়ত্ব জাহির করে, যে আমি ভালো রেজাল্ট করছি, আমি মেডিকেলে চান্স পাইছি, আমি মানে বুয়েটে পড়ি, বা আমি ইউনিভার্সিটিতে পড়ি, ও কলেজে পড়ে, বা আমি বিসিএস ক্যাডার হয়েছে, সে সাধারণ ক্যাডার হয়েছে, মানে এই যে ভেদাভেদ, আমি বড় ব্যবসায়ী, সে ছোট ব্যবসায়ী, আমি অমুক ড্রাইভার, সে অমুক শ্রেণীর ড্রাইভার, এই প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ভেদাভেদ। এই ভেদাভেদের মাধ্যমে এদের সাথে অহংকার তৈরি হয়, আইলিমের কারণে অহংকার তৈরি হয়, সৌন্দর্য হলে অহংকার তৈরি হয়, বীরত্ব হলে অহংকার তৈরি হয়। এই অহংকার, এগুলো হলো মানে একটা ফসল, একটা ক্ষেত আবাদ করলে যেরকম আগাছা তৈরি হয়, ঠিক তেমনিভাবে আমাদের ভিতরে এরকম মানবিক, নৈতিক, মানবিক কিছু আছে, মানে খারাপ কিছু গুণ আছে, এগুলো অটোমেটিক চলে আসে। যখন আমরা বেশি পড়াশোনা করতে, তখন দেখবেন একটা ভিতরে অহংকারী ভাব চলে আসে। এগুলো আগাছাগুলো তো দূর করতে হয়, আর এই আগাছা যদি থাকে ক্ষেতের ভিতরে, তাহলে ক্ষেতের ভিতরে ভালো ফসল আবাদ হবে না। হিংসা, ক্রোধ, এই সমস্ত মানে মানুষের যে মানুষকে নিচের দিকে নামিয়ে দেয়। আর এই হিংসা এমন একটা কাজ, এমন একটা কবিরা গুনাহ, হাদিসে আসছে, ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাবধান, তোমরা এই হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসাটা নেক আমলকে ধ্বংস করে দেয়। ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, হিংসা মানে এই খেয়ে দেয়, নষ্ট করে দেয়। কিরকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, কামা তাকুলুন নারুল হাতাব। নার মানে আগুন, হাতাব মানে লাকড়ি, শুকনা লাকড়ি যেটা, এই লাকড়িটা একটু আগুন হলে পুরাটা লাকড়ির জঙ্গল সবকিছু ধ্বংস করে দিতে পারে। হাদিসে কত সুন্দর উদাহরণ দিয়েছেন। লাকড়ি মানে লাকড়ি যদি বিশাল স্তূপ হয়, আগুন যদি সামান্য হয়, তাহলে কি করতে পারে? ওই সামান্য আগুন পুরা লাকড়ির জঙ্গল টঙ্গল সবকিছু একদম ধ্বংস করে দিতে পারে। ধ্বংস করে না? যেগুলো আমাদের কিন্তু বিভিন্ন জঙ্গলে বা বিভিন্ন বনে কিন্তু আগুন ধরলেই দেখা যায়, বোঝা যাচ্ছে সামান্য একটু উৎপাত, সামান্য একটু, ওই মানে শুরুটা একদম সামান্য, এখান থেকে শুরু হয়ে বিশাল অবস্থা। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, কামা তাকুলুন নারুল হাতাব, যেরকম ভাবে নার আগুন লাকড়ির স্তূপটাকে, লাকড়িগুলোকে ধ্বংস করে দেয়, ঠিক তেমনি ভাবে হিংসাও মানুষের আমলগুলো নষ্ট করে দেয়। এটা বড় একটা পাপ, বড় একটা গুনাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই হিংসা মুক্ত থাকার তৌফিক দান করুন, সব ধরনের অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপর হিংসার আর একটা খারাপ দিক আছে, যেটা এই হাদিস দ্বারা বর্ণিত আছে, যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণন করেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া ফায়াগফিরু জামিআ খালকিহি ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিন। মুশাহিন মানে যা শাহনা, অর্থাৎ যার ভিতরে হিংসা আছে, এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এক নম্বর হলো যে নেক আমলকে ধ্বংস করে দেয়, এটা একটা বৈশিষ্ট্য হিংসার। আর একটা বৈশিষ্ট্য, আল্লাহ তাআলার ক্ষমার অযোগ্য হয়ে যায়। আরেকটা হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তো আরাজু আমালুন নাস ইনদাল্লাহি ইয়াউম ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস। আল্লাহ তাআলার দরবারে সোমবারে এবং বৃহস্পতিতে আমল উপস্থাপন করা হয়,
প্রতিবেদনটা জমা দেওয়া হয় প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারে। তো আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেন, কিন্তু যারা মুশরিক, যারা হিংসুক, যাদের ভিতরে হিংসা আছে, বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার ভিতরে অপর ভাইয়ের সাথে হিংসা আছে, হিংসা বিদ্বেষ আছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না। বলে উতরুকু হাদাইনি হাত্তা ইয়াফিয়া ইলাল্লাহ, যতক্ষণ পর্যন্ত তারা এইখান থেকে ফেরত না আসবে তাদেরকে এইভাবে ছেড়ে দাও। তাহলে হিংসা, যারা হিংসুক এবং যারা মুশরিক, এই রাত্রে তারা ক্ষমার অযোগ্য। অন্য একটা হাদিসে আসছে কাতিলুন নাফস, আত্মহত্যাকারীও আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা পাবে না। আবার কেউ আছে যে টাকনুর নিচে অনেকে দেখবেন মানে পরে, পায়জামা পরে, লুঙ্গি পরে, প্যান্ট পরে, এগুলো হারাম হারাম হারাম। যুবক ভাইরা, বিশেষ করে দেখা যাচ্ছে যে আমরা অনেকেই এই টাকনুর নিচে, আমরা আপনার বিজ্ঞানসম্মতও না এটা, হ্যাঁ, এই 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 টাকনুর উপরে আমাদের সবসময় আমাদের লুঙ্গি, গেঞ্জি, তারপরে পায়জামা যাই পরে আমরা টাকনুর উপরে পরবো। টাকনুর নিচে যেন আমাদের যুবক ভাইরা বিশেষ করে আমরা খেয়াল করবো পরার সময়, কাপড় পরিধান করার সময়, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ওটা পেতে আমাদের জন্য কল্যাণ আছে। আমরা বুঝি, জানি বা নাও জানি, বা কোনো কিছু না জানলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন পানি পান করো বা দুধ পান করো সেখানে নিঃশ্বাস দিবা না। এখন আমাদের বিজ্ঞান আমার বলতেছে যে আমরা নিঃশ্বাস দিলে এখানে জীবাণু আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো পাত্রে, মানে কোনো দুধে বা কোথাও যদি মাছি বসে মারা যায়, তাহলে তোমরা মাছিটাকে ডুবিয়ে তারপরে তোমরা ওটা ফেলে তারপরে খাও। এখন বিজ্ঞান দেখতেছে যে যখন মাছি বসে তখন তার দুইটা ডানা আছে, এক ডানায় হলো রোগ থাকে, আর এক তার ডানায় থাকে শিফা। যে ডানায় রোগ থাকে ওই ডানাটা সে সবসময় নিচে দেয়, অর্থাৎ পানির কাছে দেয়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে এইরকম জিনিসের ভিতরে, তৈলাক্ত জিনিসের ভিতরে যদি কোনো মাছি মারা যায়, সেই মাছিটাকে ডুবিয়ে তারপরে তুমি এটাকে উঠাও, তারপর এটা ভক্ষণ করতে পারো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছেন, আল্লাহ তাআলা আমাদের যেগুলো হুকুম করেছেন, যে বিধান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এই বিধান প্রত্যেকটাই মানুষের জন্য উপকারী। এটা আমার জন্য দিয়েছেন, আল্লাহ তাআলার জন্য, সবগুলো মানুষের জন্য না, সবগুলো মানুষ। এই যে নামাজ পড়ি, এখন দেখা যাচ্ছে আমরা এই রাত্রটাকে এত বেশি গুরুত্ব দেই, এটা কিন্তু কেউ যদি এই রাত্রে কোনো ইবাদত করলো না, কিন্তু সে শিরক থেকে হেফাজত থাকলো, হিংসার থেকে তওবা করলো, তাহলে সে এই রাত্রের ক্ষমার মানে যোগ্য হয়ে যাবে, অর্থাৎ তাকে সে ক্ষমা মুক্তির রাত্রে সে এই অনুযায়ী সে ক্ষমাপ্রাপ্ত হয়ে যাবে। কিন্তু আমার ভিতরে শিরক রইলো, আমার ভিতরে হিংসা রইলো, আমি এই সারা রাত্রে ইবাদত করলাম, কোনো কাজে আসবে না। কেন আল্লাহ তাআলার ওয়াদা হলো যে শিরক মুক্ত থাকতে হবে, হিংসা মুক্ত থাকতে হবে, হ্যাঁ, তবেই আমি রাত্রে আমি ফজিলত পাবো। আর যে রাত্র ক্ষমার রাত্র, ওই রাত্র সাধারণত ইবাদত করা যায়। এখন ইবাদত কি করব? আমাদের দেশে সবচেয়ে বেশি যে সমস্ত প্রশ্ন হয়, এই একটা প্রশ্ন হয় যে শবে বরাতের নামাজ কিরকম, শবে বরাতের রোজা কিরকম। মুহতারাম হাজিরিন, শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নেই। শবে বরাতের মানে এই রাত্রে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, হ্যাঁ, তারপরে তাসবিহ তাহলিল, হ্যাঁ, জিকির আজকার করতে পারি, তারপরে আর নফল ইবাদত মানে মসজিদে থেকে ঘরে করা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নামাজগুলো, নফল নামাজগুলো ঘরে করতেন, ঘরে বেশি বেশি করতেন এই সমস্ত আমলগুলো। ফরজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে পড়তেন। তো নফলটা, আর যদি ঘরে যদি পরিবেশ না থাকে আমরা মসজিদে আসবো, তাতে কোনো বাধা নেই। তা মসজিদে খোলা থাকবে ইনশাআল্লাহ। আগামী মঙ্গলবারের দিন আমাদের এখানে মাগরিবের পরে আলোচনাও হবে, তো আমরা সবাই থাকার চেষ্টা করব। আর এর সারা রাত্রে খোলা ইবাদত আছে, এইরকম না যে এটা নফল ইবাদত, কিন্তু এই রাত্রে কিন্তু নফল। আর এর থেকে হাজারো লক্ষ কোটি নফল যদি একসাথে করা হয়, একটা ফরজের সমতুল্য হবে না। যুবক ভাইরা, আমরা এই সারা বছর আমরা উদযাপন করলাম, যে সারা বছর অপেক্ষা করে শবে উদযাপন করলাম, ফজরের নামাজ পড়লাম না, কোনো উপকার হবে না ভাইরা। ফজরের নামাজ হলো ফরজ, আর আমি সারা রাত্রে ইবাদত নাও করলে কোনো গুনাহ হবে না, করলে সওয়াব হবে, না করলে কোনো গুনাহ হবে না। কিন্তু আমি ফজরে যদি নামাজ না পড়ি, সারা রাত্রে ইবাদত করে ফজর নামাজের আগে চলে গেলাম, দেখা যাচ্ছে অনেক মসজিদে, আমাদের এখানেও দেখা যায়, ইবাদত করতেছে সারা রাত্রে, ফজরের এক মুহূর্তে দেখা যায় মুসল্লি নেই, তার ঘুমে ধরছে, সে একা একা নামাজ পড়ে চলে গেছে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বশেষ ওসিয়ত ছিল, আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। কোনো অবস্থাতেই নামাজ, আপনি রোজা রাখতে পারেন না, আপনি ফিদিয়া দিতে পারবেন, আপনার সুযোগ আছে। আপনি সফরে আছেন, আপনি অসুস্থ আছেন, আপনার বিকল্প আছে। আপনি হজ করতে পারেন না, আপনার বিকল্প আছে, আরেকজনকে বদল দিয়ে পাঠাইতে পারবেন। কিন্তু নামাজের কোনো বিকল্প নেই।
আল্লাহ তাআলা আমাদের সকলকেই নফলকে সহ ফরজের ইবাদতের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। আর এই রাত্রে আমরা বেশি বেশি 13, 14, 15 অর্থাৎ আগামী রবিবার, সোমবার, মঙ্গলবার আইয়ামে বীজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের আইয়ামে বীজে রোজা রাখতেন। হ্যাঁ, মানে চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, সেই হিসেবে আমরা 3 দিন রোজা রাখতে পারি, নফল রোজা রাখতে পারি, অথবা যদি নাও পারি তা আমরা কমপক্ষে 14 তারিখ, 15 তারিখে রাখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর ইবাদত করতে পারবো, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাবো। আর যদি আমরা কবরস্থানের জিয়ারতের একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সকলকে নিয়ে যান নাই, আমরা যেরকম দলবদ্ধভাবে যাচ্ছি এরকম নিষেধ হবে। একদম জমায়েত হয়ে আলোকসজ্জা করে কবরে মানে মোমবাতি দেওয়া, এগুলো জায়েজ না, এগুলো হারাম, এগুলো বিদআত, এগুলো কাছ থেকে আমরা দূরে থাকবো। এগুলো হ্যাঁ একা একা যাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু একটা হাদিসে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমে নেই, তো খুঁজতেছে রসুলকে, তো খুঁজতে খুঁজতে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আয়েশা, তুমি কি মনে করছো আকুনতে তাখাফিনা ইয়াহিবাল্লাহু আলাইকা ওয়া রাসূলু, যে তোমার উপরে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপরে কোনো জুলুম করবে, অর্থাৎ যেখানে তোমার কাছে থাকার কথা সেখানে আমি অন্য স্ত্রীর কাছে গেছি, এটা কি তোমার ধারণা? তখন আয়েশা বললেন, হ্যাঁ আমি মনে করেছি আপনি হয়তো অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতো, তুমি কি জানো এই রাত্র সম্পর্কে? এই রাত্র এমন একটি রাত যে রাত্রে শেয়ারে গানামে কালব একটা গোত্র ছিল, যে গোত্ররা তারা সাধারণত বকরি পালতো। হ্যাঁ, আর এই এমন একটা বকরি যে যেমন সকলের মানুষের চুলের মাথার চুল কিন্তু সমান হয় না, কিছু মানুষের চুল খুব ঘন হয়, বেশি হয়। হ্যাঁ, তো ওই এলাকার ওই কালব গোত্রের যে সমস্ত বকরি ছিল ওইগুলোর খুব ঘন চুল থাকতো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্রে কালব গোত্রের যে পরিমাণ বকরি আছে, প্রত্যেকটা বকরি যে যত পশম আছে, এই পশমের পরিমাণে আল্লাহ তাআলা বেশি লোককে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সেই রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করছেন। তাহলে কিন্তু এত ফজিলতপূর্ণ রাত, কিন্তু সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল ঘোষণা করে যান নাই যে আজকে তোমরা ইবাদত করো। হ্যাঁ, একা একা গেছেন। এই জন্য আমরা একা একা কবরস্থানে জিয়ারত করতে পারবো। দলবদ্ধভাবে আবার এই মসজিদ ভিজিট করা, এগুলো থেকে আমরা বিরত থাকবো। আলোকসজ্জা করা, আতশবাজি করা, ছোট বাচ্চারা যারা আছে এই রাত থেকে আমরা মানে হেফাজত করবো আমাদের ছোট বাচ্চারা। আরেকটা আছে হালুয়া রুটি। এই যে কিছু কিছু হাদিস, এগুলো জাল হাদিসের বিষয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত মানে শহীদ হয়েছেন, খেতে পারেন, হালুয়া রুটি তৈরি করছেন। হ্যাঁ, অথবা অনেকে মনে করে থাকে যে এই রাত্রে ভালো খেলে পরে সারা বছর ভালো খাবে, এগুলো একদম কুসংস্কার, এগুলো বেদাত, এগুলো থেকে আমরা দূরে থাকবো। হালুয়া রুটির ব্যাপারে কোনো ব্যাপারে এগুলো নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন, এবং সব ধরনের বিদআত থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন, সব ধরনের শিরক থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, সব ধরনের হিংসা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা ঘোষণা, আমাদের এখানে এই রমজান মাসে আমরা বেশি বেশি কোরআন শেখার জন্য, কোরআনের সহজ করে শেখার জন্য এখানে ব্যবস্থা করা হচ্ছে। আমরা ছাত্র, শিক্ষক, কর্মকর্তা সকলের জন্য উন্মুক্ত। আমরা সকলেই নাম করব, এখানে গুগল ফর্ম দেওয়া আছে, এখান থেকে আমরা করতে পারবো, অথবা মুয়াজ্জিন সাহেবের সাথে যোগাযোগ করব। আগামী রবিবার থেকে আমাদের এখানে ক্লাস স্টার্ট হবে ইনশাআল্লাহ। আমাদের সকলকে আল্লাহ তাআলা কোরআন পড়ার তৌফিক দান করুন।